নাটক কম করো প্রিয়। এমন সাড়া ফেলেছিল আরও যত কার্টুন। কণ্ঠস্বর ব্যবহার না করেও গুরুত্বপূর্ণ কথা বলার এক অনন্য উপায় হচ্ছে রাজনৈতিক কার্টুন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আঁকা কার্টুনগুলো এবার সে ভূমিকা রেখেছে। জুলাই আগস্টে মাত্র ৩ সপ্তাহে আঁকা হয়েছে শত শত রম্য, উপহাস, বিদ্রূপ ও যন্ত্রণার কথা বলা রাজনৈতিক কার্টুন। সব কার্টুন মানোত্তীর্ণ তা নয়, সবগুলোর নির্দিষ্ট নামকরণও হয়নি। সময় ও ঘটনা প্রবাহের সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে বিদ্রূপাত্মক বিভিন্ন দৃশ্য। স্লোগানের মতো রাজনৈতিক কার্টুনও উৎসাহ দিয়েছে এ আন্দোলন। অথচ এক দশকের বেশি সময় ধরে মূলধারার গণমাধ্যমে রাজনৈতিক কার্টুন কম দেখা গেছে। রাজনৈতিক কার্টুন। বাংলাদেশের প্রথিতযশা কার্টুনিস্ট আহসান হাবিব গত ৩ আগস্ট একটি কার্টুন প্রকাশ করে। তাতে দেখা যায় লালের ওপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনের রং আঁকা হয়েছে একটি বালুঘড়ি। ঘড়ির ওপরে আর তখন নামমাত্র বালু আছে নিচে নামতে। লেখা আছে কাউন্ট ডাউন। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলন সফল হওয়ার মাত্র একদিন আগে এই কার্টুনটি ইঙ্গিত দিয়েছিল কিছু একটা ঘটতে চলেছে। ৫ দিন পর ৮ আগস্ট তিনি আবার আঁকলেন একই রকম আরেকটি ছবি। পার্থক্য হচ্ছে বালুর অবস্থান। এবার সবটুকু একপাশ। আহসান হাবিব ক্যাপশন দেন ডান নিউ স্টার্ট। তার সম্পাদিত রম্য সাময়িকী উন্মাদ এর আগস্ট সংখ্যার নাম দেওয়া হয় নতুন সরকার নতুন উন্মাদ। মেহেদী হক কার্টুন এঁকেছেন ধারাবাহিকভাবে। শেখ হাসিনা, সালমান এফ রহমান, সাকিব আল হাসান কেউই বাদ যাননি তার হাত থেকে। এর মধ্যে গত ৩ জুলাই নিউ এজ পত্রিকায় প্রকাশিত তার একটি কার্টুন খুব জনপ্রিয় হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিকে ৬ সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে আটকে রাখা ও খাওয়ার টেবিলে বসিয়ে ভিডিও করার দৃশ্য ভাইরাল হওয়ার পর তিনি আঁকেন এ কার্টুন। কার্টুনটি সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের নুডলসের বাটি হাতে নিয়ে বসে থাকার দৃশ্য। টেলিভিশনের ভেতর থেকে তারেক রহমানের আধাধি বের হয়ে আসা কার্টুনটিও সাড়া ফেলে। একই রকম জনপ্রিয় হয় ছাত্রদের সঙ্গে শেখ হাসিনার আলোচনার প্রস্তাবের নামে উপহাসের কথা স্মরণ করিয়ে দেওয়া কার্টুনটি। পরিস্থিতির সঙ্গে সঙ্গে বদলেছে রাজনৈতিক কার্টুন আঁকা ও প্রকাশের ধর। যেমন তরুণ কার্টুন শিল্পী মাহতাব রশিদ ৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলার কার্টুন এঁকেছেন, যেখানে বানরের মতো মানুষ বসে আছে হেলমেট, রামদা, লাঠি নিয়ে। চারপাশে রক্তের দাগ। মাথার ওপর আছে শাড়ি পরা এক নারীর আশীর্বাদের হাত। এই তরুণ আর্টিস্টই ৫ আগস্ট আঁকলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পূর্ণ অবয়ব, যেখানে লেখা আছে এক দফা এক দাবির কথা। এই কার্টুনে দেখা যাচ্ছে তাকে দড়ি বেঁধে টেনে নামাচ্ছেন শিক্ষার্থী ও জনগণ। এই দৃশ্য মনে করিয়ে দেবে সত্যজিৎ রায়ের সিনেমা হীরক রাজার দেশ এর কথা। মাহতাব রশিদ প্রথম আলোকে বলেন, এবারের আন্দোলনে আমার আঁকা শেখ হাসিনার সম্পূর্ণ অবয়বের প্রথম কোনো কার্টুন পত্রিকায় প্রকাশিত হয় ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের পর। এর আগে আমার আঁকা তার কোনো পরিপূর্ণ আদলের কার্টুন পত্রিকায় প্রকাশ করা সম্ভব হয়নি। এবারের আন্দালেন নাজমুস সাদাতের কার্টুনে নিজের দিকে বন্দুকের নল টেনে নেওয়া হাত, আসিফ মাহবুবের আঁকা রক্তাক্ত মুঠোফোন, রিশাম সাহাব তীর্থর আঁকা গণতন্ত্রকে নিরাপত্তা বাহিনী আর ছাত্রলীগের পেটুয়া বাহিনীর নির্যাতন অথবা পুলিশের বুটের তলা আটকে রাখা শিক্ষার্থীর দলের কার্টুনগুলো আন্দোলনের সময় ঘটনার বার্তা দিয়ে পরিস্থিতি স্পষ্ট করেছে। মানিক রতনের আঁকা এক কার্টুনে পাওয়া গেল নারীর শক্তিশালী এক হাতের ভেতর পিষ্ট হচ্ছে ছাদ, যেখানে লেখা আছে এই